সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক 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 স্বাগতম মন পাখি এইচআর চ্যানেলে। আজকে সকালটা শুরু হচ্ছে একেবারেই অন্যরকমভাবে। বাইরে সে ভোর থেকেই টানা বৃষ্টি পড়ছে, চারপাশে মেঘলা আবহাওয়া আর বৃষ্টির শব্দে পুরো পরিবেশটাই কিন্তু একদম শান্ত হয়ে আছে। কিন্তু সকালটা যতই সুন্দর হোক না কেন, সকালটা যতই সুন্দর মনে হচ্ছিল, বাড়ির ভিতরটা কিন্তু অতটাই আমাদের আজকে আর সুন্দর হয়ে নেই। কারণ বাড়ির ভিতরে অলরেডি একটা খারাপ খবর এসছে। আজকে ভোরবেলার দিকেই হঠাৎ করেই ফোন এলো যে একজন মারা গেছে। তো যাই হোক, শুনে তো খারাপ তো লাগবেই, আর কাছের রিলেটিভের মধ্যেই মারা গেছে যেহেতু, সেই কারণে আর কি বলবো, ভালোও লাগছে না কিছু। আর তোমাদের দাদাভাই সেই সকাল সকালই বেরিয়ে গেছে। তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। আর ওকে আমি বললাম যে এত বৃষ্টি হচ্ছে, তুমি কি করে যাবে? তো বললো যে কি করব, না গেলেও উপায় নেই। বললাম ঠিকই আছে। দিয়ে আবার ও টুপি মাথায় দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওরও ঠান্ডা লেগে আছে, কি করব আর, ঠিক আছে যাও তবে। তো ও চলে গেছে আর আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। টুকটাক জিনিস যেগুলো কালকে কটা ভিজে ছিল এখানে তো মেলেই দিয়েছিলাম, যেগুলো শুকানো শুকিয়ে গেছিলো, এটা আজকে বেশ ভাঁজ করে রাখলাম। আর এই যে বালিশপত্র সব গুছিয়ে রাখলাম। টুকটাক কাজ চলছে, এখনও আর কিছুই হয়নি। এখন এগুলো সব পরিষ্কার করব, আস্তে আস্তে সব কাজ হবে। মা এখন স্নান করবে, ওইদিকে মাও রান্না বসিয়েছে। মাও তাড়াহুড়ো করছে যাবে বলে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতেও পারছে না। তো কি করা যাবে, দেখা যাক কখন কি হয় না হয়। যা বৃষ্টি শুরু হয়েছে আজকে, বৃষ্টি ছাড়া নামই তো নিচ্ছে না, কিছুই ভালো লাগছে না আজকে। মায়ের এদিকে রান্না কমপ্লিট হচ্ছে। বাড়িতে আজকে মায়ের বৌদি আসবে, আর যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, আমার ছোট দেওরটাকে, ও আসবে, আমার ননদ আসবে। তাই মা আজকে এতটাই খুশি যে সকাল সকাল উঠে আজকে মায়ের রান্নাও কমপ্লিট। অন্যদিন মা এই সময় ঘুমায়। এই যে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, লুচিটা পরে করবে বললো। হায় রে, বৌদির কি টান! তোমরাই বলো, বাড়ির জন্য কিছু না, যেই বৌদি আসবে শুনেছো অমনি দেখো কাজের স্পিডটা দেখো। বড়টা দেবো ওটা। এটা এটা আর এই যে চিকেনটাকে পরিষ্কার করে নিই আমি, আর এখানে সব ভালোভাবে ধুয়ে নিই, তাহলে আমাদের টুকটাক কাজ হয়ে যাবে। মা আজকে আবার স্পেশাল রান্না করছি। তবে হ্যাঁ, আর একটা বন্ধুরা তোমাদেরকে কথা বলি, আজকে মায়ের হাতে রান্নার টেস্ট বেড়ে যাবে। অন্যদিন যতটা হয় তার থেকে আজকে 180 ডিগ্রি ভোল্টেজ ঘুরে যাবে। তোমাদের দাদাভাইও খেয়ে বলবে, তোমাদেরকে সেটা শেয়ার করবো, দেখবা যে আমি সত্যি বলছি না কি বলছি, দেখবা আজকে। তা আজকে সবাই ভাবছেন কেন, অন্য এরকম ভেজা করেছিলেন? হ্যাঁ, ঘি দিয়েছেন নাকি, না ঘি ছিল? চলো হোক, এদিকে আমিও কাজগুলো করি। দেখো বাবা নাচছে, নাচেন 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 না। যখন রাত্রিবেলা আমাকে ফোন করেছে, তখন আমি আর বড়টাকে বলছি তুমি ওইদিকে পাশ ফিরিও না, এইদিকে আমার গোলা রে গোলা গোলা রে গোলা। দেখো দেখো দেখো, ও বিক্রি পাবে। হ্যাঁ, আমাদের ওইদিকে করে না হলে ভালোই লাগবে না। জামান খুঁজে পেয়েছিল, জামান এখানে রাখা আছে, ওগুলো দেখে যায় তো খুঁজে পাওয়া যায়। बाटी ले लो, बाटी गला। देखो की पेछो बॉडी बाटी पेछो भाई, तेरे छाता किनते হবে। हम কালকে যাচ্ছিলাম তো পরে বললাম ভাই ছাতা নেই। হ্যাঁ, তো ছিল সেটা দোকানে
কিন্তু যে আমরা যে বাইকে যাই, বাইকে আমাদের ছাতা চলবে না, কারণ বাইকে তো বাতাস উড়ে যাবে। আছে লবণ আছে না, লবণ দেখেন তো ঝাঁকাটা দাও। গামছা আমাদের চলবে, লবণ দিয়ে বানিয়েছিলাম আছে আছে আর শ্যাম্পু নিয়ে নেবেন তো। হ্যাঁ মাংসটা হলে মাংসটা করে দিব। আটা মেখে রেখে দেবো, মাংসটা করে দিই। সাড়ে তিনটে থেকে শুনেছি, এরপর আমি বড় ওই সুমিনার ওইদিকে পাশ ছিল না, বলছে আমার হাত কোন করছে, যা দেখে কুটুম আসছে, ওই জন্য শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ প্রেশার, রান্না কি করবে না করবে সব তাল পেছে না। হ্যাঁ পারবে, নিঃসন্দেহে পারবে, পারবে, আজ আসলে পারবে, আসলে পারবে। না না না, এটা ভুল, আজ কিন্তু স্পেশাল হয়ে গেল। বাড়িতে মেহমান চলে এসছে, এই যে লুচি আর তরকারি দেবো। এখানে সামাইগুলো সাজিয়ে নিয়েছি, সামাই সাজিয়ে নিয়েছি। আর মা এখানে মাংস কষাকষি করছে, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছি। চলো সব কিছু দিয়ে দিই। এই যে ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে তরকারি, এই যে এই বাঁদরটা এসছে, এটা আমার একটা দেওর। এই তুই আমার কেমন দেওর বল না, বল 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 তুই আমার কেমন দেওর? চলো আবার এই কুটুম এখন মাথায় তেল দিচ্ছে। ও মাগো, আজ কতদিন পর যে ওর দেখা পাওয়া গেল তার ঠিক নেই। বল না রে যে কতদিন পর? 2 মাস, 1 মাসের কাছাকাছি হবে ওরকম। এক টানা বাড়িতে ছিল না। কি করছিলেন আপনি? ওই যে তোমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করছে, খিচড়া খিচড়া করছে, তার জন্য তো লাড়তে গুলো নিয়ে দিয়ে এলাম, এলাম। মা এখানে তেল দিচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই যে যার মতো এখন বসে গল্প করছে। আর আমি ভাবলাম যে না, এই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে নিই। সারাদিনে সেইভাবে শ্যুট নেওয়া হয়নি, বুঝতেই পারছো বাড়িতে লোকজন এলে কীরকম ব্যস্ততা আর কীরকম একটু হাসি মজার মধ্যে থাকা যায়। তো এখানে সবাই এখন গল্প করছে, আর এখানে ভাবছি যে আজ এখানে, কাল সবাই কে যে কোথায় থাকবে তার গ্যারেন্টি নেই। এখন ডিম সিদ্ধ করছে।
পায়েসটা হ্যাঁ, আর আজকে তোমাদেরকে দেখানো হয়নি যে কী রান্না। এই যে তাড়াহুড়ো করে সব তখন খেতে দেওয়া হয়েছিল। চিকেন কষা কষা, পটল ভাজা, আর তার নিচে আছে ঝরঝরে খিচড়া। এই যে ঝরঝরে খিচড়া মা প্রথম করলো, ভালো হয়েছে। চা হবে, ডিম সিদ্ধ হবে, আর এইদিকে সবাই গল্প করছে, সবাই গল্প করছে ওখানে। এই যে তোমাদের দাদা এখানে শুয়ে আছে। ওই উঠো না গো। হ্যাঁ ওই দেখছো তোমাদের দাদা এইটুকুনি কাজ করে, একদিন কাজ করে তাতে ক্লান্ত দেখাচ্ছে একটা দিন, আর অন্যান্য দিনগুলো যখন বাড়িতে শুয়ে থেকে বসে থাকবো তখন কিছু না। 1 ঘন্টা ঠিক আছে। একটু যাবো বাইরে, তার আগে চাবিটা নিয়ে নিই। আজকে মামিরা সবাই আছে, মানে ওরা যেই মুহূর্তে বেরোবে সেই মুহূর্তে এত বৃষ্টি যে বলবার না। আর আজকে থেকে যাক, কালকে যাবে। আজকে সবাই মিলে জোর জবরদস্তি করে রেখে দিয়েছি। তো সবাই গেছে ছাদে, আর আমরা যাবো একটু বাজারে। চলে দেখাচ্ছি তোমাদেরকে। কই সব ছাদে যাবি নাকি? বাজার 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 চ। মামি দিয়ে গেল ফরান, হলো? এরা সব গল্প করছেন। এটা হচ্ছে বড় ভাবি, আর এটা হচ্ছে যা, এই ননদ। ননদ সব গল্প। চ চ চ, ও মামি এতটুকু নিয়ে গেলাম ঘুরতে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। মুখ ডালে উঠে এই চুড়ির এই অবস্থা। চলো কি অবস্থা, ছেলেটাকে তুমি ভালোভাবে প্যান্টটা পর্যন্ত পরতে দিচ্ছ না। এটা ঠিক কাজ? এটা ঠিক কাজ? বাবা দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ কি বললে? একটু পরে কাজ দিয়ে উঠে, হ্যাঁ একটু পরে আমি এখন ছাদ নামবো, তোর কাছে ঠিক আছে? এমন করে কাজ বান যারা ঘোরাঘুরি করতে লাগে, ঠিক আছে? বাড়াবো কথা না বলবা। হ্যাঁ হ্যাঁ এরকম আয়াতে ফোনটা চার্জ দিয়ে এলি? কোথায় আছো তোমরা? বাজার যাবো একটু। কি খাবেন? ঠিক আছে, হ্যাঁ 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 তা তো লাগবেই। এটা আমার বাঁধা। চল পিছন দিকে যা, চল পাহাটা পাহাটা। চলো ওই হটরা, এই অনেকদিন পর আমরা আবার 3 জন, অনেক দিন পর। চলো যাওয়া যাক। হ্যালো পালাম ক্লাসটা আমাদের সন্ধ্যার সময় হলো, এখন হলো গান হলো। বললাম হ্যাঁ এটা মুড়ি মাখালে কুচি দিয়েছে, একদম কুচি গেলাম। আচ্ছা এটা তো কুচি গেলা আছে। সবাই খাবে। বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। সাথে নিয়ে এনেছি গরম গরম চপ, আলুর চপ, বেগুনি, মাংসর চপ, সোয়াবিনের চপ, আর তারপর বাড়িতে সবাই মিলে জমিয়ে মুড়ি মেখে সন্ধে নাস্তা করলাম। একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ হলো।
আর হ্যাঁ, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সন্ধ্যের প্রিয় নাস্তা কী। আর মন পাখি এইচআর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আজকের মতো আসছি।